পাবলো, কেমন লাগছে তোমার এখানে এসে? চলো চলো। হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন। আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। অনন্যাদি, পৌলমি, এই যে আমাদের মোনার আলী কানে ফোন নিয়ে ব্যস্ত। কানে ছিল। আর এই যে আমি এখন খাওয়া আমাদেরকে দেয়নি, আমাদের ফাঁকা টেবিল বাজাচ্ছি। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, মিষ্টি আর ব্রেড, অমলেট, মিষ্টি। হ্যালো হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আমাদের ডুয়ার্সে আসার। আজকে আমরা সকালবেলায় বেরোবো, দিয়ে 7 পয়েন্ট ঘুরবো। 7 পয়েন্ট ঘোরা হলে হোটেলে ফিরে এসে আমরা বারবিকিউ পার্টি করবো। এই যে আমাদের গেস্ট, সরি হোস্ট, আমরা গেস্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জিমটিমের পক্ষ থেকে অঙ্কিতা ব্যানার্জি। অঙ্কিতা হচ্ছে একদম আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমাদের স্কুলিং কলেজিং সব একসাথে, এখনো সেই ফ্রেন্ডশিপটা আছে। তো আমি আমাদের ওমেন্স গ্রুপ 2024 ফার্স্ট ডেট যেটা ছিল সেটাতে ওকে নিয়ে প্রচণ্ড খুশি হয়েছি। ও এর আগেও আমাদের সঙ্গে কাশ্মীর ঘুরে এসছে, তো আশা করি এনজয় করেছে, এখনো এনজয়। আপনারাও আসুন, জয়েন করুন। তো আপনারাও যারা চাইছেন, ওর যারা ফলোয়ার্স আছেন তাদের অবশ্যই বলবো যে একবার জিমটিমের সঙ্গে ঘুরে দেখুন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। টাটা। এখানে আমরা ব্রেকফাস্ট করছি, আর ওই যে গুলগুলিতে দেখো একজন বসে আছে। আমরা 7 পয়েন্টের জন্য বেরিয়ে পড়েছি। এখন 7 পয়েন্ট দেখতে যাবো। প্রথমে কোথায় যাই দেখা যাক। বলছে তো মহাকাল মন্দির, যাওয়া যাক। ডুয়ার্সে আসলে এই 7 পয়েন্টটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে, এটা ঘোরা হয়। পাহাড়ের মধ্যে একটা গ্রাম আছে, ওখানে এইটা হচ্ছে এখানকার মহাকাল মন্দির। এখানে হাতিকে ভগবান বলে পুজো করা হয়, সেই হিসাবে এটা মহাকাল মন্দির। মানে এটা শিবের মন্দির না, অ্যাকচুয়ালি হাতিকে মহাকাল হিসাবে পুজো করা হয়, সেই মন্দির এটা। প্রণাম করে হয়ে গেছে, চলে এসো। এখন পুরো জঙ্গলের মাঝখানে এই মহাকাল মন্দিরের জায়গাটা রয়েছে। এটা কোনো মন্দির নয়, এটা ওপেন একদম রাস্তার পাশে। দুই পাশে মন জুড়ানো চা বাগানকে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি ওপরের দিকে। আমরা প্রথমে শ্যান্তালি খোলা যাব, সেখান থেকে আমরা ঝালং, বিন্দু সব এগুলো ঘুরবো। এত সুন্দর লাগছে আমাদের। আমরা বললাম যে এখানে একটু দাঁড়াতে, আমরা এখানে একটু নামবো, নেমে এখানে আমরা একটুখানি ফটো তুলবো। খুব ভালো লাগছে চা বাগানটা। তো এখানে নামার জায়গাও আছে বলছে, এখানে নাকি নেমে অনেকে ছবি টবিও তোলে। তো আমরাও একটুখানি নামবো। তো আমরাও নেমেছিলাম, নেমে ছবি টবি তুললাম, বেশ ভালো লাগছিল। ইচ্ছাই করছে না যে এখান থেকে উঠে যাই, কিন্তু আমাদের এই সবে বেরিয়েছে, এখন অনেক কিছু ঘোরা বাকি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সামসিংয়ের দিকে। আমরা এখন সামসিংয়ে এসেছি সাইট সিন করতে। এই যে আমরা অনেকটাই ওপরে আছি, দেখাচ্ছি। নিচের দিকে মূর্তি নদী যাওয়ার রাস্তা, বাট নদীটা এখন শুকনো আছে। হ্যাঁ, এখানে আমরা একটু ওয়েট করছি। এটা সামসিং এর ভিউ পয়েন্ট, কি সুন্দর লাগছে। মানে নর্মালি ডুয়ার্স তো সমতল, বাট আমরা ডুয়ার্স থেকে একটু ওপর থেকে উঠে চলে এসেছি সামসিং এর দিকে। এখানে একটা ছোট্ট স্টল আছে, সবাই নিজের নিজের মতো একটু ঠান্ডা হয়ে নিচ্ছে। সব থেকে গরম লেগেছে পাবলোর, বাকিরা সব মানে রোদে তেপে পুড়ে ছবি তুলছে। আমিও তুলে নিয়েছি, ছাওয়ায় দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে। বলো। এই যে আমাদের পুরো লেডিস গ্রুপ, আমরা সবাই এখানে আই লাভ সামসিং যেখানে লেখা রয়েছে সেখানে দল বেঁধে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলে নিয়েছি। এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাব সান্তালি খোলার উদ্দেশ্যে। এইটা হচ্ছে সামসিংয়ের একটা লোকাল মার্কেট, খুব ছোট্ট একটা মার্কেট, সামসিং পাহাড়ি অঞ্চলে ছোট একটা মার্কেট। এইটা হচ্ছে সামসিংয়ের যে ইকো রিসর্ট, এখানে গভর্নমেন্টভাবে রেসিডেন্সিয়াল রয়েছে, গভর্নমেন্টের থ্রুতে এসে এখানে থাকা যায়। আর আমরা এখন আরও পাহাড়ের ওপর দিকে উঠছি। এরপরে মানে আমরা সমতল তো অনেকক্ষণ আগেই ছাড়িয়ে এসেছি, এখন আস্তে আস্তে আরও অনেকটা ওপরের দিকে আমরা উঠছি। আমরা এখন সান্তালি খোলাতে এসেছি। এখানে গিয়ে এবার আমরা আরেকটা ছোট গাড়ি করবো এখানকার, গিয়ে আমরা সাইড সিরিজ যেখানে ভিউ পয়েন্ট সেখানে যাব।
এই যে এখানে একটা মানে একটা ইয়ে করে রেখেছে ওর অফিস, এখান থেকে ছোট একটা গাড়ি নিতে হয়। এই গাড়িগুলো নিয়ে আমরা এবার বাইরে আজ সামনের দিকে যাবো। আমরা চেপে যাব, ওপেন খোলা। আমরা এখন সান্তালে খোলা যাচ্ছি, খুব বাজে রাস্তা, আমরা ঝাপাতে যাচ্ছি। সান্তালি খোলা ইকো ট্যুরিজম রিসোর্টের রাস্তা। এখানে একটা ব্রিজ আছে, এই যে এই ব্রিজটা ক্রস করে আমরা ওইদিকে যাবো। ওই দিকটাতে ইকো ট্যুরিজমের জন্য করা আছে। এই যে সান্তালি খোলা, এটা কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের একটা আন্ডারে আছে। চল ভেতরে যাওয়া যাক। এখন রয়েছি এই যে সান্তালি খোলাতে একটা নদী গেছে আর কি, ছোট্ট নদী, যার নাম হচ্ছে সান্তালে। খারাপ হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর পাথর রয়েছে, সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ফটো তুলছি। বেশ সুন্দর, আর এত নিরিবিলি পরিবেশটা, এত ভালো লাগছে। মানে ডুয়ার্স আসলে সান্তালি খোলা অবশ্যই আসবেন, ভীষণ ভালো লাগবে। সবাই এখানে সান্তালে নদীর জলে পা ভিজিয়েছে। ছোট্ট নদীর খাত, ওইদিকে একটুখানি বেশি আছে। আমরা আবার ওই ভিউ পয়েন্ট থেকে ব্যাক করে চলে এসেছি, যেখান থেকে আমরা গাড়িগুলো ভাড়া নিয়েছিলাম সেখানে। এখানে এসেছি, এখানে আমরা আবার আমাদের যে নিজেদের যে গাড়িগুলো থেকে রিসর্ট থেকে এসেছি সেই গাড়িগুলো করে আবার আমরা অন্য ভিউ পয়েন্টের দিকে যাত্রা করব। তো চলুন আবার নিজেদের গাড়িতে চেপে পড়া যাক। এখন আমরা যাচ্ছি রকি আইল্যান্ডে, আরও ওপর দিকে যাচ্ছি। রকি আইল্যান্ডে এসছি, এটা হচ্ছে মূর্তি নদীর উৎপত্তি স্থল। এখন জল নেই, আমরা যেহেতু একদম শীতের পরে পরে এসেছি, জল একদম কম, বর্ষায় জল থাকে ভর্তি। এটা হলো রকি আইল্যান্ড, এটা হচ্ছে মূর্তি নদীর উৎপত্তি স্থল। এখন জল অনেক কম আছে, বর্ষাকালে জল ভর্তি থাকে একদম। ওই যে ওখান থেকে মূর্তি নদী ঝরঝর করে পড়ছে। এখন অনেক শুকনো, কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে। হ্যাঁ, ওই দেখো পাবলো পেছনে, কলকল করে মূর্তি নদী একদম কলকল কলকল করে বয়ে যাচ্ছে। কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, দেখেছেন? এই ট্রিপে সব থেকে বেশি মজা মনে হয় পাবলো পেয়েছে। ও এত আনন্দ পেয়েছে, এত খুশি। একদিকে জঙ্গল, পাহাড়ি বন্য পশু, পাহাড়ি ফুল ফল, নদী পাহাড়, মানে সব কিছু মিলিয়ে ও একদম ভরে গেছে একদম ওর মন। রকি আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এবার আরও পাহাড়ের ওপর দিকে উঠছি। আমরা এবার যাব ঝালংয়ের দিকে। ঝালংয়ে একটা ভিউ পয়েন্ট, এখানে বিশেষ একটা দেখার জিনিস হচ্ছে একটা অ্যাপেল স্টোন। অ্যাপেল স্টোন বলে একটা বিশাল পাথর রয়েছে, সেই পাথরটা আপেলের মতো দেখতে, আর সেই পাথরটা থেকে ঝর্ণা জলটা পড়ছে হচ্ছে ঝালং নদীর জলটা। এখানে না এক একটা নদীকে কেন্দ্র করেই কিন্তু ভিউ পয়েন্টগুলোর নাম হয়েছে। আর প্রত্যেকটা বাড়ির সামনে কত সুপারি গাছ দেখুন। আর ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে আবছা পাহাড়টা, ওটা হচ্ছে ভুটান। এখান থেকে না ভুটানকেও খুব কাছ থেকে দেখা যায়। আমরা এখন রয়েছি ঝালংয়ে। এখানে কিন্তু আমরা ওই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। এবার আমরা এখানে খাবো। এই যে হোটেল অ্যাপেল স্টোন, এখানে আমরা লাঞ্চ করব। খুব সুন্দর জায়গাটা। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর রেস্টুরেন্ট থেকে কিরকম ভিউ দেখছি তারা, পরে আমরা এই ভিউ দেখতে দেখতে বসে বসে খাচ্ছি। এবার আমরা যাচ্ছি বিন্দু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বিন্দু যাচ্ছি।
আরো উপরে উঠবো। আমরা এবার বিন্দু চলে এসেছি, এবার যাচ্ছি বিন্দু সাইট সিইং করতে। এখানে কিছু লোকাল মার্কেট আছে, মানে শপিং করা যায়, ছোটখাটো দোকান রয়েছে। এটা হলো বর্ডার আউটপোস্ট বিন্দু, ভুটান আর ইন্ডিয়ার বর্ডার এটা। ও আর এই যে বিন্দু নদী, ওই যে বলছিলাম না এখানে ছোট ছোট পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করেই কিন্তু এক একটা ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে। কোথাও ঝালং নদী, কোথাও বিন্দু নদী, কোথাও সান্তালে নদী। তো এই হচ্ছে বিন্দু নদী। বিন্দু নদীকে কেন্দ্র করে এখানে বিন্দু গ্রাম, আর এখানে এই বিন্দু ট্যুরিস্ট স্পট। আর ওই যে পাবলো কেমন নামছে দেখুন। বিন্দুর এখানে চলে এসেছি, দারুণ সুন্দর লাগছে। আর কি সুন্দর জলের আওয়াজ দেখেছেন, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে চুপচাপ এখানে বসে থাকি। হালংয়ের একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওই যে পাহাড়টা, ভুটানকে দেখতে পাওয়া যাচ্ছে এই ভিউ পয়েন্টে। এবার আমরা ব্যাক করছি আর কি, তখন এই ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি একটু, কি সুন্দর লাগছে দেখুন। পুরো সৌন্দর্য দেখতে দেখতে আমি 1 কাপ গরম চা খাবো। আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটাকে ফলো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।